আসসালামু আলাইকুম। এগুলো হচ্ছে বিগ ম্যাক্স ১০,০০০ এমএইচ এর পলিমার ব্যাটারি সেল, যেটা মার্কেটে নতুন রিলিজ করা হয়েছে। তো আগেও কিন্তু সেম সাইজের একটা ব্যাটারি সেল ছিল, যেটা রিয়েল ক্যাপাসিটি আমরা পেয়েছিলাম ৮১০০ থেকে ৩০০ এমএইচ। তো এই ব্যাটারি সেলগুলো হয়তো কিছুটা আপডেট এবং পার্সোনাল ব্র্যান্ডিং করেই মার্কেটে রিলিজ করা হয়েছে। তো আজকে আমরা এই ব্যাটারি সেলগুলোর ক্যাপাসিটি টেস্ট করে দেখব এটার রিয়েল ক্যাপাসিটি কত পাওয়া যায়। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো এই ব্যাটারি সেলগুলোর ক্যাপাসিটি টেস্ট করার জন্য আমরা লিটো কলা চার্জারটিকে ইউজ করব। যেহেতু এই ব্যাটারি সেলগুলো সরাসরি কানেক্ট করা যায় না, এজন্য আমরা দুইটা ডিসকানেক্ট ব্যাটারির মাধ্যমে ব্যাটারি সেলগুলোকে কানেক্ট করব। তো আমি ডিসকানেক্ট ব্যাটারি দুইটিকে চার্জারের সাথে কানেক্ট করলাম। তো এখন দেখতে পাচ্ছেন ব্যাটারি সেলগুলো চার্জারে শো করছে না। তো আমরা যদি পলিমার ব্যাটারি সেলটার সাথে কানেক্ট দিই, এখন দেখতে পাচ্ছেন আমাদের চার্জারে ব্যাটারি সেলগুলো চার্জ হচ্ছে। তো আমি পলিমার ব্যাটারি সেল দুইটিকে চার্জারের সাথে কানেক্ট করে নিলাম। তো এগুলো যেহেতু নতুন ব্যাটারি সেল, তো ব্যাটারিতে কিন্তু চার্জ কম আছে। প্রথমে আমরা ব্যাটারি সেলগুলোকে ফুল চার্জ করে নিব। সেজন্য চার্জারে আমি 1 এম্পিয়ার ফাস্ট চার্জিং সিলেক্ট করে দিলাম। তো প্রায় 4 থেকে 5 ঘন্টা পর ব্যাটারি সেলগুলো ফুল চার্জ হয়ে গেছে। তো এখন আমরা নর টেস্ট সিলেক্ট করে ব্যাটারি সেলগুলোর ক্যাপাসিটি টেস্ট করব। তো এই ব্যাটারি সেলগুলোর ক্যাপাসিটি যেহেতু অনেক বেশি হয়ে থাকে, এজন্য 1 এম্পিয়ার সেট করে আমি ব্যাটারি সেলগুলোর ক্যাপাসিটি টেস্ট করব। তো এখানে যদি আপনারা ডিসচার্জ রেট 500 মিলি এম্পিয়ার বা তার কম সেট করে ক্যাপাসিটি টেস্ট করেন, সেই ক্ষেত্রে কিন্তু রিয়েল ক্যাপাসিটি আরও বেশি শো করবে। আবার 1 এম্পিয়ারের বেশি যদি ডিসচার্জ রেটে ব্যাটারি সেলগুলোর ক্যাপাসিটি টেস্ট করেন, সেই ক্ষেত্রে কিন্তু ক্যাপাসিটি আরও অনেক কম শো করবে। তো এখানে আমরা 1 এম্পিয়ার সেট করে ব্যাটারি সেলগুলোর ক্যাপাসিটি কাউন্ট করব। 7 ঘন্টা ৪৫ মিনিট পর 1 নাম্বার ব্যাটারির ক্যাপাসিটি কাউন্ট হয়েছে ৩৯৩১ মিলি এম্পিয়ার এবং ব্যাটারিতে আছে 3.90 ভোল্ট। এবং অপার ব্যাটারির ক্যাপাসিটি কাউন্ট হয়েছে ৩৮২৫ মিলি এম্পিয়ার এবং ব্যাটারিতে আছে 3.91 ভোল্ট। তো এখন বাজে রাত 10টা 28 PM এবং সারা রাত ব্যাটারি সেলগুলোর ক্যাপাসিটি টেস্ট করব। হয়তো সকাল 7টা থেকে 8টার ভিতরে ব্যাটারি সেলগুলোর ক্যাপাসিটি কাউন্ট শেষ হয়ে যাবে। তো এখন বাজে সকাল 8টা AM এবং 1 নাম্বার ব্যাটারির ক্যাপাসিটি কাউন্ট হয়েছে 8728 মিলি এম্পিয়ার এবং ব্যাটারিতে আছে 3.50 ভোল্ট। এবং অপার ব্যাটারি ক্যাপাসিটি কাউন্ট হয়েছে 8622 মিলি এম্পিয়ার এবং ব্যাটারিতে আছে 3.63 ভোল্ট। 17 থেকে 18 ঘন্টা পর ব্যাটারি সেলগুলোর ক্যাপাসিটি কাউন্ট শেষ হয়ে গেছে। তো 1 নাম্বার ব্যাটারির রিয়েল ক্যাপাসিটি আমরা পাচ্ছি 9091 মিলি এম্পিয়ার এবং অপার ব্যাটারির রিয়েল ক্যাপাসিটি আমরা পাচ্ছি 9330 মিলি এম্পিয়ার, যেখানে এই ব্যাটারি সেলগুলোর ক্যাপাসিটি টেস্ট করে আমরা পেয়েছিলাম 8100 থেকে 300 মিলি এম্পিয়ার। তো এই ব্যাটারির থেকে কিন্তু বিগ ম্যাক্সের ব্যাটারি সেলগুলোর রিয়েল